ভগবান চাইলে এক মুহূর্তের মধ্যে আমাদের নিঃশ্বাস বন্ধ করে দিতে পারেন, আবার উনি যদি আমাদের বাঁচিয়ে রাখতে চান তাহলে কোনো কিছুর বিনিময়ে সেটা সম্ভব হয়ে উঠবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ আছে। তা আমি খুব একটা ভালো নেই বন্ধুরা। অনেকেই থাম্বনেল দেখে হয়তো বা কিছুটা হলেও ধারণা করতে পেরেছো যে আমাদের কোনো সমস্যা নিশ্চয়ই হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ভিডিও সম্পর্কে কিছু বলে নিই। আমার ভিডিওটা যারা এখন থেকে কন্টিনিউ করছো তারা অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে। আর এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করতেছি। আজকে ঘুম থেকে অনেকটা দেরি করে উঠেছি। আমার বাচ্চারা দেশে চলে গেছে, ওর পিসি ওদের নিয়ে চলে গেছে বাড়িতে বেড়াতে, ওদের বাড়িতে পুজো, তো সেই কারণে একদিনের জন্য মাঝে একটা দিন থাকবে, পরের দিন আবার চলে আসবে। ওরা যেতে চাইছিল না, কিন্তু তারপরেও ভগবান হয়তো বা ইচ্ছে করে ওদের পাঠিয়ে দিয়েছে। আসলে বলবো কি কারণে বললাম এরকম একটা কথা। তো আমি রুমটা একটু গুছগাছ করে তারপরে হচ্ছে রান্নার রুমের দিকে যাবো। আজকে ভিডিও করার মতো কোনো ইচ্ছে আমার নেই, মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে গেছে। মানে কালকের দুর্ঘটনার কারণে খুব খারাপ লাগছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো কি হয়েছিল। তো যাই হোক, চলো আগে আমার বন্ধুদের ব্যাপারে কিছু বলি। যারা আমার ভিডিওতে নতুন নতুন বন্ধুরা আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করতেছো, খুব ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে। আর অনেকে আছো আমাকে স্প্যাম কমেন্ট করছো, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তোমরা আমাকে গিফট দিয়ে যাচ্ছ, এই কথাগুলো বলছো, কিন্তু আসলে এটা একটা স্প্যাম কমেন্ট, যা আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে, তোমাদেরও ক্ষতি হচ্ছে। আসলে নিজেদের ক্ষতি নিজেরা করাটা ঠিক নয়। আমি তো তোমাদের বলে হয়তো বা আমি আমার ভিডিও থেকে এই কমেন্টটা ডিলিট দিয়ে দেবো, তাই আমার খুব একটা সমস্যা হবে না। কিন্তু যারা জানো না যে এই কমেন্টগুলো তোমরা করছো, এটা কিন্তু খুবই সমস্যার একটা কমেন্ট, এটা আর কখনো করো না। তো যাই হোক, যে অ্যাক্সিডেন্টটা আমাদের কালকে হয়েছে, দেখো এটা তো আমাদের বেডরুম পুরোপুরি, এটা কিন্তু এখন ভিজা, জল চুপচুপ করতেছে। দেখো তো কি হয়েছে পুরোটাই বলছি। কালকে এখানে হচ্ছে সন্ধ্যার পরে আমি আর আমার হাজব্যান্ড ওই পাশে চা খাচ্ছিলাম, ঠিক তখনই এসে সাইডের বিল্ডিং থেকে একটা 1000 লিটারের তোমার ট্যাঙ্কি এখানে পড়ে একদম আমার রুমের গ্লাস ভেঙে রুমে সম্পূর্ণ পানি চলে গেছে। এবং মোটরের লাইন দেওয়া ছিল, সেই মোটরের পানিটাও পাইপ ঢুকে আমাদের ঘরের মধ্যে অটো হয়ে গেছে। বুঝতে পারছো, 1 হাঁটু জল ঢুকেছে, গ্লাস ভেঙে গেছে। যদি আজকে আমরা ওই খাটের উপরে থাকতাম আর কি, তখন ওই মুহূর্তে আমরা নির্ঘাত কেউ না কেউ মারা যেতাম। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমার ছোট মেয়েটা সবসময় বারান্দায় খেলে, সন্ধ্যা পর্যন্তও মাঝে মাঝে ওখানে খেলে লাইট জ্বালিয়ে। তো কপাল ভালো, ভগবান হয়তো ওদের এই কারণেই নিয়ে গেছে আজকে বাড়িতে, ওরা বাড়ি চলে গেছে। আর এই অ্যাক্সিডেন্টটাও বিকেলবেলা হয়েছে। কেউ থাকুক বা না থাকুক, সন্ধ্যাবেলায় আমি আমার হাজব্যান্ড দুজনে একটু ওখানে বসে মোবাইল দেখি খাটের উপরে। হয়তো বা ওনার কষ্ট হয়ে যায় পড়াতে, তখন আমি একটু হাত পা চিপে দিই। মাঝে মাঝে ঘুমিয়েও পড়ি দুইজনে ওখানে। কী কারণে ঈশ্বর যেন আমাদের এদিকটাই নিয়ে এসেছে আজকে। আমরা হঠাৎ করে এখানে বসে চা খাচ্ছিলাম টেবিলে বসে, আর ওই মুহূর্তেই হচ্ছে ওই দুর্ঘটনা। এমনভাবে কেঁপে উঠেছিল, ওটা পড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল বিল্ডিং মানে একটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল, মনে হয় কি বিল্ডিংটা ভেঙে পড়বে। তা আমি তো হঠাৎ করে আমার মাথায় কোনো কাজ করছিল না। আমার হাজব্যান্ডকে বলছি আমার বাচ্চারা কই, ওরা বলছে বাচ্চারা তো বাড়িতে চলে গেছে, ওরা নেই, তুমি টেনশন করো না, দেখি এদিকটা কী হয়েছে। তো গিয়ে দেখি কি, ঠিক ঝর্ণা থেকে যেভাবে জল পড়ে ওভাবে আমার রুমের মধ্যে জল ঢুকতেছে। সম্পূর্ণ গ্লাস ভেঙে আমার খাটের উপরে পড়ে গেছে। এই খারাপ অবস্থা শুরু হয়ে গেছে ওদিকটা। আমি তো চিৎকার করছিলাম। পরে দেখি আমার বারান্দার মধ্যে 2টো ফ্যান ছিল, ফ্যান 2টো ভেঙে গেছে। শীতের সময় তো স্ট্যান্ড ফ্যান ওখানে রেখে দিয়েছিলাম। আমার ফুল গাছ যতগুলো ছিল সব শেষ, কিছু টব কিনেছিলাম সেগুলোও শেষ। এদিকে আমার তোষক শেষ। কপাল ভালো কারেন্টের কোনো সুইচ নিচে ছিল না, নয়তো আর একটা দুর্ঘটনা ঘটতে পারতো রুমের মধ্যে। এক প্রকার মরতে মরতে বেঁচে গেছি। আমি কালকে খুব আতঙ্কে ছিলাম, খুব ভয় পেয়েছি। একে তো তোমার ওদিকটা ফাঁকা হয়ে গেছে, রাত্রে যদি চোর ঢোকে কিচ্ছু করার নেই, কারণ দরজার অবস্থাও খুব একটা ভালো নেই। কি করব বুঝতে পারছিলাম না। তো বাড়ি এলে ওনাদেরকে ডেকেছে, আমার হাজব্যান্ড গিয়েছে, ওনারা বলেছে যা ক্ষয়ক্ষতি হয়েছে পূরণ করে দেবে। তো আজকে সারাদিনে ওনারা আসেনি, তো সন্ধ্যাবেলায় হচ্ছে ওনারা এসে এটা ঠিক করে দিয়ে গেছে। যাই হোক, অন্তত একটা কিছু ঠিক হয়েছে। আর বাকিগুলো ওনারা কী করবে জানি না। যেমন আমার ফ্যান নষ্ট হয়েছে, চেয়ার ছিল নষ্ট হয়ে গেছে, আমার জানালার গ্লাসগুলো আমরা লাগিয়েছি কয়েকদিন আগে, সেগুলো হয়তো বা
লাগিয়ে দেবে, বা না দিলেও অন্তত চোরের হাত থেকে রক্ষা জীবনটা ওইটা ঠিক করে গেছে। তার থেকে বড় বিষয় আমরা আমাদের জীবনটা ফিরে পেয়েছি। কালকে ওখানে থাকলে নির্ঘাত আমাদের মৃত্যু হতেই হতো, মানে কোনোভাবেই ফেরানো সম্ভব ছিল না। গ্লাসগুলো যেভাবে ভেঙেছে, কারো না কারো যদি আমাদের গায়ে এসে পড়তো অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের কারণে হয়তো বা বেঁচে আছি। তো যাই হোক, কালকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই থেকে এই পর্যন্ত আমার মন খুবই খারাপ। মনোযোগ দিয়ে আমি ভিডিও করতে পারছিলাম না। কালকে প্রায় 3-4 ঘন্টা বসে আমি আর আমার হাজব্যান্ড রুমটা পরিষ্কার করেছি, পানিগুলো খেঁচে ফেলেছি। সেগুলো করতে করতে আমাদের অবস্থা খুব খারাপ। আমার হাজব্যান্ড তো কালকে বাইরে যেতে পারেনি, দুইজনে মিলে সব কিছু করে তারপরে রাত 10টার দিকে উনি আবার ওই দোকানে গিয়েছে যাদের এই মানে টাঙ্কিটা পড়েছে। টাঙ্কিটা এমনভাবে রাখা হয়েছে, মানে একটা বাচ্চা ছেলেও বুঝবে যে এটা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হবে। মিস্ত্রি কীভাবে এটা করলো জানি না। অর্ধেকটা আমাদের বিল্ডিংয়ের বাহিরে লাগানো, আর ভিতর সাইডে অল্প একটু রেখেছে। কোন বোকা মানে মিস্ত্রি এটা করেছে, আসলে একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটবেই। তো যাই হোক, আজকে আমি কিছু বকা টকা তাদেরকে দিলাম মিস্ত্রি আসার পরে, যেরকম একটা কাজ কীভাবে করলেন। তো ওনারা বলে বুঝতে পারেন, তো এটা তো একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে, আপনি কি করে বুঝতে পারলেন না আপনি এরকম একটা কাজ করলেন। তো যাই হোক গাইজ, আজকে ভিডিও এতটুকুই। এই যে কী রান্না করলাম, অনেক কথা বললাম, এদিকে আজান দিয়ে দিয়েছে। এই মুহূর্তে আর কথা বলতে ভালো লাগছে না, আজানের সময় কথা বলা ঠিক না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে। টাটা, বাই।